শনিবার রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল উর্মি তুরাগ অ্যাক্টিভ চতুর্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী। বিভিন্ন জেলার ২৭ ক্লাবে প্রায় ২ শতাধিক ছেলেমেয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা প্রমাণ করে যে স্বল্প পরিচিত হলেও খেলাটি ইতিমধ্যে দেশে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এবং পরিচিতি লাভ করেছে। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের চূড়ান্ত খেলা শেষে সকল বিজয়ী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সত্যি কথা বলতে কি আমার জন্য সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স যে স্কোয়াশ খেলা সম্পর্কে জানতাম, কিন্তু বাংলাদেশে যে স্কোয়াশ খেলা হয় এমন সুন্দরভাবে হয়, ওয়েল অর্গানাইজড ভাবে হয়, এটা আমার আসলে এর আগে জানা ছিল না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন তুরাগ অ্যাক্টিভ ও উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান এবং স্বনামধন্য ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তুরাগ অ্যাক্টিভ ও উর্মি গ্রুপের কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিপুল সংখ্যক খেলোয়াড়, অভিভাবক ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। গত শনিবার ট্রফি উন্মোচনের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।